गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जन शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरुवे नमः। যোগীরাজ বলিতেন, ও এই জায়গাটা তো হয়ে গেছে। আচ্ছা, প্রত্যেক মনুষ্য দেহে মূলাধার চক্রে কুণ্ডলিনী শক্তি নিদ্রিত আছে। প্রত্যেক মনুষ্য দেহে কুণ্ডলিনী মূলাধারে কুণ্ডলিনী শক্তি নিদ্রিত আছেন। এ হচ্ছে শিব আর শক্তির খেলা। এই শিব আর শক্তি আমায় বাঁচিয়ে রেখেছে বা আমাদের বাঁচিয়ে রেখেছে। কে সংহার করছে বারবার? শিব, ক্ষুদ্র। কে বারবার বাঁচাচ্ছে? মা, শক্তি। এই হচ্ছে কুণ্ডলিনীর অ্যাক্টিভিটিস আমাদের দেহে। এই শক্তিকে প্রাণকর্মের দ্বারা যতক্ষণ জাগাইতে না পারা যায় ততক্ষণ সাধন ভজন বাহ্য ব্যাপারে পর্যবসিত হয়। সাধনার উদ্দেশ্য মৃত্যুর পর স্বর্গলোকে গিয়া সেখানে আনন্দ ও ঐশ্বর্য উপভোগ করা নহে। ওই জাতীয় ভোগ বিনা সাধনাতেই প্রাপ্ত হওয়া যায়। তুমি যে আনন্দ বা ঐশ্বর্য তুমি পেতে চাও তা মৃত্যুর পরে ভালো কর্ম করলে হয়, এটা মিথ, পুরোপুরি মিথ। তুমি চাইলে ওরকম লাইফস্টাইল, ওরকম জীবন তুমি এখানেই পেতে পারো। তুমি ধনী ব্যক্তিদের দেখো, বড় বড় বিজনেসম্যানদের দেখো, অল ওভার ওয়ার্ল্ডে দেখো, তাদের কাছে কোন সুখ নেই? ঐশ্বর্য তো একদম ভরে ভরে আছে। এর জন্য আবার পরের জীবনের জন্য ওয়েট কেন করতে হবে? তুমি এই জীবনেই পেতে পারো। ওই জাতীয় ভোগ বিনা সাধনাতেই প্রাপ্ত হওয়া যায়, এর জন্য সাধনার প্রয়োজন পড়ে। উহা কৃত সুকর্মের ফলভোগ মাত্র, প্রকৃত সাধনার ফল নয়। সাধনার দ্বারা জীব অনন্ত মোহ নিদ্রা ত্যাগ করিয়া শিবত্ব বা স্থিরত্ব প্রাপ্ত হয়। এই যে আমি বললাম স্থির মানে শিব, তাই তো এখানে বলছেন বাবা। দেখো কি বলছেন, শিবত্ব বা স্থিরত্ব প্রাপ্ত হয়, অর্থাৎ পূর্ণ তত্ত্বে উপনীত হয়। সে কারণে যোগীকে কুলকুণ্ডলীর শক্তিকে জাগাইতেই হইবে। আর আমাদের টেনশন নেই কেন জানো এই বিষয়ে, কুলকুণ্ডলীর বিষয়? কারণ ক্রিয়াযোগ করতে করতে এ অটো মোডে জেগেই যায়, আলাদা করে তোমাকে কিছু করতে হবে না। যুক্ত ক্রিয়া, যোগ, প্রাণায়াম ও বুদ্ধাপসনা শিখতে চাইছেন এবং যারা প্রবল ডিপ্রেশন, অ্যাংজাইটি, ওভার থিঙ্কিং বা মনোরোগ সমস্যায় জর্জরিত হয়ে জীবনে ভয় ও অশান্তি নিয়ে অসুখী জীবন যাপন করছেন, তারা এবার মুক্তি পাবেন। কোথাও যাওয়া আসার কষ্ট আপনাকে করতে হবে না। আপনার মূল্যবান সময় বাঁচিয়ে শিখতে পারবেন ঘরে বসেই জুম অনলাইনে। আমি শ্রী মনোজ চক্রবর্তী, স্পিরিচুয়াল সায়েন্টিস্ট, এনএলপি মেন্টর ও লাইফ কোচ। আমার যোগী জীবন বা অভিজ্ঞতা 30 বছরেরও বেশি। আমি আপনাদের এই সার্ভিস দিয়ে আসছি। আমার হ্যাপি স্টুডেন্ট সারা বিশ্বে ছড়িয়ে আছে, যেমন ইউরোপ, আমেরিকা, কুয়েত, বাংলাদেশ, সিঙ্গাপুর, নেপালের অনেক মানুষ আজ এই সাধনা শিখে তারা সুখ, শান্তি ও প্রাচুর্যপূর্ণ জীবন কাটাচ্ছেন। তাই আর দেরি না করে আপনার নাম রেজিস্ট্রেশন করে চলে আসুন জ্ঞানী গুরু মাস্টার ক্লাসে। অনেক অনেক শ্রদ্ধা ও নমস্কার জানবেন। বোঝা যাচ্ছে? তোমাকে আলাদা করে কুলকুণ্ডলী জাগানোর জন্য কারো কাছে শিখতে হবে না, অটো মোডে জেগে যাবে। জীবের আত্মা শিব স্বরূপ মঙ্গলময়, মোহ ও অজ্ঞানে আবৃত রহিয়াছে। তাই শিবরূপী আত্মা বোম তত্ত্বে অর্থাৎ শুদ্ধ চক্রে সব রূপে সুপ্ত অবস্থায় আছে। কোথায়? বিশুদ্ধ চক্রে। কেমন কি আছে দেখো, এই শিবরূপী আত্মা বোম তত্ত্বে, আকাশ তত্ত্বে। দেখো আমরা কিন্তু অনেক কিছু করি কিন্তু জানি না মূল জায়গাটা। দুর্গাপূজা তুমি যদি মণ্ডপে যাও দেখবে দুর্গা ঠাকুরের, দুর্গা মায়ের মাথার উপরে শিবজিকে একটা ক্যালেন্ডার থাকে, দেখবে শিবজির একটা ক্যালেন্ডার দেওয়া থাকে, দেখবে ছবি দেওয়া থাকে, দেখবে। তাই এখানে বলছেন এই শিবরূপী আত্মা বোম তত্ত্বে অর্থাৎ বিশুদ্ধ চক্রে সব রূপে সুপ্ত অবস্থায় আছে। সব রূপে মানে মৃতের মতো, মৃত নয়, সব রূপে
মৃতের মতো এই সুপ্তাবস্থাকেই জাগাইতে। তাহলে তুমি কিভাবে কি করবে? শক্তি দিয়ে শিবকে জাগাতে হবে। ক্যালকুলেশনটা বোঝো, কিন্তু হারিয়ে গেলে হবে না, কিন্তু ভালো করে শুনলে স্টেপ বাই স্টেপ বুঝতে পারবে, না হলে অধরা থাকবে, কিন্তু নাহলে ধরতে পারবে না যদি খুব ভালো করে না বোঝো জায়গাটা, না দেখো জায়গাটা। আপনি কি মানি নিয়ে প্রবলেমে আছেন বা দীর্ঘদিনের রিলেশন প্রবলেম চলছে? আপনি কি স্ট্রেস, ডিপ্রেশন, অ্যাংজাইটি, ওভারথিংকিং এর শিকার? যদি তাই হয় তবে আপনাকে জানাতে চাই, এমন প্রবলেমে আপনি একা নন। এমন প্রবলেমে আজ বহু মানুষ। আপনার জন্য গুড নিউজ, আজ এ বিষয়ে আর চিন্তার কোনো কারণ নেই বন্ধু। বিষয়গুলির সলিউশন আজ আপনার হাতের মুঠোয়। এই অবস্থা থেকে বহু মানুষকে বের করে তাদের সুন্দর জীবনে পৌঁছে দিয়ে থাকেন এনএলপি মেন্টর, লাইফ কোচ মনোজ চক্রবর্তী স্যার। আপনার সলিউশন ওয়াইএমপি ক্লাস। তাই আর দেরি না করে ওয়াইএমপি ক্লাসে চলে আসুন আর আপনার প্রবলেমের সলিউশন জেনে আপনার জীবনকে আজই সঠিক দিশা দিন। এই সুপ্তাবস্থাকে জাগাইতেই হবে। এটা কি অবস্থায় আমাদের মধ্যে আছে? সুপ্ত ভাবে আছে। আবার একটা কথা বলি, গুপ্ত ভাবেও আছে। কেমন? প্রাণকর্মের দ্বারা কণ্ঠে বায়ু স্থির হইলেই সুপ্তাবস্থা চলিয়া যায়। প্রাণকর্মের দ্বারা কণ্ঠে বায়ু স্থির হলে, এবার কণ্ঠে বায়ু কখন স্থির হবে জানো তো? সমস্ত বায়ুকে কণ্ঠে নিয়ে আসতে হবে। অনেক লম্বা প্রসেস, কিন্তু এই বিশুদ্ধ চক্রে যখন তুমি অধিষ্ঠান করবে, তখন কিন্তু ওই বিশুদ্ধ চক্রের মধ্যে তুমি ক্রিয়া করে করে মূলাধার চক্র, স্বাধিষ্ঠান চক্র, মণিপুর চক্র এবং অনাহত চক্র, একে কিন্তু মার্চ করিয়ে দিয়েছ। বোঝার চেষ্টা করো, এটা শুধু এইভাবে নয় কথা। তখন প্রতিটা চক্র, সমস্ত চক্র একসাথে হয়ে বিশুদ্ধ চক্রে এসছে, কারণ এইবার তোমার শক্তি লাগে, আর নাহলে মুশকিল, পুরো শক্তি লাগবে। তাই প্রতিটা তত্ত্বে তত্ত্বে ক্রিয়াবান যখন ঘোরেন, ধীরে ধীরে প্রাণকর্মের মাধ্যমে প্রতিটা তত্ত্ব একটা তত্ত্বে এসে দাঁড়ায়, যেটা হচ্ছে বিশুদ্ধ চক্র। কণ্ঠে এসে দাঁড়ায় সমস্তটা। বায়ু স্থির হইলে সুপ্তাবস্থা চলিয়া যায়, তখন প্রকট হয় শিবজি। শিবজি বলতে আবার ওটাকে ভেবো না, কিন্তু কোনো বডি নেই। কেমন? শিব বলতে স্থির, তোমার তখন স্থির অবস্থা। কণ্ঠে বায়ু স্থির হইলেই তখন তুমি, তোমাকে কি বলা হচ্ছে? নীলকণ্ঠ। শিবজিকে নীলকণ্ঠ বলা হয় না? ওটা তো বাইরের বাইরের গল্প, এটা তোমারই অবস্থা। ভাবো, লোভ লাগে না? আমার তো খুব লোভ লাগে। হে প্রভু, কবে হবে? তারপরে বেশি কিছু বলতে পারি না, কবে হবে মানে আমি ইচ্ছা পোষণ করছি, এই ইচ্ছাটাও তো থাকতে হবে, ঢাকা রাখলে চলবে না। কখনো কখনো এসে যায়, এটা কখন কবে হবে, তারপরে ভাবি কি আমি করছি, হায় ভগবান, ছি 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 ছি। এতটুকু ইচ্ছা থাকলে তো হবে না। শুধু এইটুকু ইচ্ছা থাকুক, প্রভু তোমার ক্রিয়া তুমি করিয়ে নাও, আর কিছু না। আমার কোনো লস প্রফিট লাগে না, আমার কিছু লাগে না, শুধু ক্রিয়াটুকু করিয়ে নাও। কেমন? কণ্ঠে বায়ু স্থির হইলেই নীলকণ্ঠ। পাঁচ চক্র পাঁচটি তত্ত্বের কেন্দ্র, ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম। শক্তি সকল চক্রেই সমপরিমাণ। শক্তি সকল চক্রের সমপরিমাণ। আবার একটা নতুন জিনিস শুনবে, অবাক হয়ে যাবে শুনলে। শুনে দেখো, পরে সাধনা দিয়ে বুঝে নেবে। মূলাধার চক্রে শুধু ক্ষিতি চক্রে শুধু ক্ষিতি নেই, শুধু মাটি নেই, ওখানে কিন্তু অপও আছে, তেজও আছে, মরুত আছে, বোমও আছে। নতুন কথা শুনে নাও। আবার অপে মানে জল তত্ত্বে মাটিও আছে, তেজও আছে, বায়ু আছে, আকাশ তত্ত্ব আছে। বুঝতে পারছো? আবার তেজ তত্ত্বে মানে মণিপুরে, এখানে মাটিও আছে, জলও আছে, আগুন তো আছেই আছে, আগুনের ভাগ বেশি। এখানে বায়ু আছে, আবার আকাশও আছে। শুনে রাখো, পরে কাজে লাগবে। গীতায় যখন ভগবান অর্জুনকে বলেছিলেন, তখন কি অর্জুন এত নলেজ ছিল? না। এত কিছু জেনেছিলেন অর্জুন? না।
মেনেছিলেন মাত্র। ঠিক আছে, তুমি বলছো, আমি করব। এগুলো শুনে রাখো, মেনে রাখো, পরে নিজেরাই টের পাবে। শক্তি সকল চক্রেই সমপরিমাণ, কিন্তু মূলাধার চক্রের শক্তি জাগরিত হইলে সেই বায়বীয় শক্তি সুষুম্না পথের ঊর্ধ্বে উত্থিত হইতে থাকে এবং ক্রমে সকল চক্রস্থ শক্তি জাগ্রত হইয়া চরম অবস্থায় পূর্ণ জাগরিত হইয়া পাঁচটি চক্রই মুক্ত হইয়া যায়। এ কারণে তোমাদের যোগা ক্লাসে আমি কি করাই, একটা জিনিস ভালো করে খেয়াল করেছো, আমি কিন্তু মূলাধার চক্রের উপরে বেশি জোর দিই। কারণ মূলাধার চক্রটা একবার ব্যালেন্সে যদি তুমি আনতে পারো, মূলাধার চক্রের উপরে যদি একবার তোমার স্থিতি হয়ে যায়, তাহলে বাকি চক্র অসুবিধা হবে না। আর মূলাধার চক্রকে গ্রিপে করতে গেলে তোমার কাকে লাগবে জানো? মণিপুরকে লাগবে, তেজ তত্ত্বকে লাগবে। এই প্রথম তেজ তত্ত্বকে দিয়ে, অর্জুনকে দিয়ে প্রথম কাকে ধরা হচ্ছে? মাটি তত্ত্বকে, মূলাধারকে ধরা হচ্ছে। মূলাধারের উপর তোমরা বেশি অ্যাক্টিভিটিস পাও। আর আমার যে সাউন্ড তোমাদের কাছে আছে, ওটা কিন্তু মূলাধার চক্রেই সাউন্ড ম্যাক্সিমাম। পরে তো ওটা ষঠ চক্রের উপরে কাজ করবে, কিন্তু মূলাধার চক্রের উপরেই আছে। না বুঝে ইউজ তো করছো, আজকে বুঝিয়ে দিচ্ছি বিষয়টা। বুঝিয়ে দিলে কি হবে, ব্যবহার করতে তোমাদের আরো ভালো লাগে। তখন আর অজ্ঞানের অভ্যাস মাত্র থাকে না। অজ্ঞান তো থাকে, তার একটা অভ্যাসও থাকে, বহুদিন করা হয়েছে, বহু ভুল জানা হয়েছে। তখন আত্মার অজ্ঞান নিদ্রারূপ আবরণ ভাঙিয়া যাইয়া শিব শক্তির মিলন হয়। এই যে দেখো, আমি শুরুতে বলেছিলাম না শিবার শক্তি, কুলকুণ্ডলিনী কথা, এই কুলকুণ্ডলিনী কথাই এখানে শিব শক্তির মিলন হয়। আজ্ঞা চক্রে ইহাই শিব শক্তির বা প্রকৃতি পুরুষের মহামিলন, অর্থাৎ শিবত্বের সহিত চঞ্চলতার চির সমাধি। এইবার তুমি স্থিরত্বে চলে, বোঝা গেল? ওকে, আজ এইটুকু থাকুক। হ্যাঁ বন্তি, বলো। স্যার, ও সারাদিন শ্বাসে নজর রাখা, এটাই কি আপনি বলতে চাইছেন যে ওইটা যে আমরা যেটা করি সারাদিন শ্বাসে নজর রাখা মানে তো অনেক সৌভাগ্যের বিষয়, বা মানে যে মানুষ পারে আর কি। সারাদিন শ্বাসে মন রাখলে তোমার অজান্তে কুম্ভক অবস্থা এসে যাবে, এত পাওয়ারফুল। আর সারাদিন শ্বাস প্রশ্বাসে মন রাখাকেই অজপা জপ হে। বোঝা গেল বন্তি? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে, আর কারো কোনো কথা, কোনো প্রশ্ন? সারাদিন শ্বাসে মন রাখলে অনেক তুমি বুঝতে পারবে যে কি চলছে তোমার মধ্যে। জয় জগন্নাথ, প্রণাম নেবেন। স্যার শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ শুনতে পাচ্ছি। স্যার এই কথা মানে এই পাঠ এতে আপনি একটা জায়গায় বলছেন যে প্রত্যেকটা চক্র মানে 5টা চক্রে অবস্থান উপলব্ধি হয়। এটার বিষয় কি একটু আলোচনা করে দিতে পারে স্যার? কিভাবে পুরোটাই সাধন সাপেক্ষ। যা সাধনা দেওয়া হয়েছে, যা করছো, যা ক্রিয়াযোগীরা করেন, এটা সাধনা সাপেক্ষ। এটা ডিসকাস করা হলে বাবাই করে দিত, ভাষা নেই, মন বুঝতে পারবে না। এত সূক্ষ্ম ক্যালকুলেশন মন বুঝতে পারবে না, মানে চঞ্চল মন বুঝতে পারবে না এত সূক্ষ্ম ক্যালকুলেশন। ওখানে মন যেতেই পারবে না, বুঝতেই পারবে না। প্রথম তো বলাই সম্ভব। হ্যাঁ, এটা যার যার ফিলিং, সে অনুভব করতে পারে। অনেক বড় বড় শক্তি তার মধ্যে এসে যাবে, সে বুঝতেই পারে। বল, আর কেউ কিছু জিজ্ঞাসা করবে? প্রথমত তুমি এটা অনুভব করতে থাকবে যে স্থির হয়ে যাচ্ছ,
অনেক অ্যাক্টিভিটিস তুমি দেখতে পাবে যেগুলো আগের মতো তুমি পারো না। আমি অনেক বছর আগেকার কথা বলি, তখন মোবাইলে গেম ছিল। আমি মোবাইলের ফার্স্ট গেম আমি খেলতে পারতাম না। এই গেম আমি কোনো ব্যাপার না, সেই গেম আমি খেলতে পারতাম। বুঝতে পেরেছো? অনেক কিছু বুঝতে পারবে তুমি, তোমার হাঁটা চলা কথাবার্তা, তুমি অনেক কিছু বুঝতে পারবে। হ্যাঁ, সেটা। হ্যাঁ বলছি স্যার, আমি খেয়াল করে দেখছি আপনি তো অনেকদিন আগে বলেছিলেন যে এই শব্দ ব্যাপারটা। তা আমিও বেশ কয়েক মাস থেকে খেয়াল করে দেখছি যে বক্স বাজলে মাইক বাজলে মানুষ দাঁড়িয়ে শোনে, ওদের অসুবিধা হয় না, আমি অত জোরে সহ্য করতে পারি না, হুম, সহ্যই হচ্ছে না আমার। খুব অসুবিধা। আর দেখো, চঞ্চল মন তো রাগ নিয়েই থাকে। রাগ তো থাকবেই প্রথম প্রথম যখন তুমি শুরু করছো। তুমি দেখতে পাবে তুমি স্থিরত্বের দিকে আসছো না। তুমি আগে রাগ হলে অত তোমার অসুবিধা হতো, আর এখন যদি তুমি রাগ হও, তোমার গা হাত পা থরথর করে কাঁপবে, বুকের মধ্যে দ্রু 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 করবে। মানে ওই ভাইব্রেশন নিতে পারে না। কি অজয় বাবু? ভালো থাকুন। আপনি আমার খুব পছন্দের একটি মানুষ। আনমিউট করুন যদি পারেন, আনমিউট করুন। বুঝলেন, ওই সাউন্ডটা আমার এত সুন্দর লাগে, আমি মাঝে মাঝেই শুনি। এবং মনকে আপনি বলেছেন শ্বাসের দিকেও লক্ষ্য রাখতে, হ্যাঁ, ওটা ছাড়া যখন শুনি না তখনও শ্বাসের দিকে লক্ষ্য রাখি। সবসময় হয় না, হয়তো কোনো কাজে গেলাম তখন আর মনে হচ্ছে না, হুম, এটা। কিন্তু যতটা পারি আমি ততটাই মনে রাখি। কিন্তু আরেকটা, এই সাউন্ডটা আমার খুব ভাল লাগে। হ্যাঁ, আরেকটা কথা বলবো অজয় বাবু, হুম। রানিং অবস্থায় কখনো শ্বাসে মন দিতে যাবেন না। আচ্ছা যখন কোথাও রানিং এ আছেন, মানে আচ্ছা। পায়ে হেঁটে আছেন বা কোথাও হাঁটছেন, হুম। কখনো শ্বাসে মন দেবেন না। হ্যাঁ, আপনি একটা আচ্ছা। বাসে বসেছেন বা ট্রেনে বসেছেন বা আপনার কি- কারে কি কারে আপনি অবস্থায়? বসেছেন, ড্রাইভার চালাচ্ছে, তো আপনি শ্বাসে মন রাখতেই পারেন। হুম হুম, ঠিক আছে। এর বাইরে কিন্তু হুম একটা অঘটন ঘটে যেতে পারে। কেমন? হুম হুম। তা করবেন না কখনো। অনেকে ভুল করে, বসে আছেন, ঘরে বসে আছেন, এ শ্বাসে মন, কিন্তু বাজারে যাচ্ছেন তাড়াহুড়া করে, একদম শ্বাসে মন। দেখো, যোগীরাজ মালিক, যোগীরাজ সবার কাছ জন্য আছে, তার আশীর্বাদ সবার জন্য আছে, তবুও আর এটা এটা গুরু অবশ্যই বলে দেবেন কিভাবে চলবে, কিভাবে চলবে। আমার মতো হতে যাবেন না। আমি কিরকম জানেন অশোকবাবু? আমার যখন 11-12 বছর বয়স, এই কথাটা আজকেই বলছি, তখন আমি আমি তো ভীষণভাবে কৃষ্ণকে ভালোবাসতাম। তো আমি বৈষ্ণব। তো আমি তাকে যে ভালোবাসতাম, সেটা মধুর ভাবে ভালোবাসতাম। 5 ভাবে কৃষ্ণকে ভালোবাসা যায়, সবার টপ হচ্ছে গিয়ে মধুর ভাব। মানে আপনার মানে সাধারণ লোক ভাবে হাজবেন্ড ওয়াইফ, এটাকে আমাদের ভাষায় সখী ভাব। বোঝা গেল? সবাই বুঝতে পারছো? তোমরা যারা কৃষ্ণ মন্ত্রে জানো, তো 5 ভাবে কৃষ্ণকে ভালোবাসা যায়, তার সাথে রিলেশন করা যায়। টপে হচ্ছে মধুর ভাব, তার নিচে কি বাৎসল্য, যেটা নন্দ বাবা, যশোদানন্দ। একদম টপে বাৎসল্য ভাবে দেখবে অনেকের বাড়িতে গোপাল আছে, এটা হচ্ছে বাৎসল্য ভাবে তার সাথে সম্পর্ক। আর আমি এর ওপরে ছিলাম, কারণ আমার গুরু সখী ভাবে ছিল, আর আমি যার থেকে পেয়েছিলাম, তিনি সখী ভাবে আমাকে শিখিয়েছেন, আমাকে সেইভাবেই করেছেন। তো মানে অদ্ভুত। আগেকার দিনের, আজ থেকে 30 বছর আগে কথা, আরো আগে হতে পারে, 30 বছর ধরে, 30 বছর আগে বজ্রপাত জানো তো কি টাইপের হয়, কি টাইপের হতো? আজকের দিনে তো ওরকম বজ্রপাত আমি দেখতেই পাই। তখনকার দিনে বজ্রপাতে মানুষও পর্যন্ত মারা যেত না গো। তোমরা শুনেছো না বজ্রপাতে মানুষ মারা যায়? অনেক পুরনো কথা বলছি। তো আমি ওরকম বজ্রপাতে আমি রাস্তায়, মানে মাঠে, মানে বাইরে, ঘরের বাইরে বেরিয়ে যেতাম,
যে তুমি যদি আমার ভালোবাসো, তোমার সাথে যদি আমার প্রেম থাকে, তাহলে আমাকে বাঁচাও। বুঝতে পারছো কিরকম পাগলামি? আমি আমি পরখ করতে চাই, কারণ আমি তো তোমাকে দেখিনি, আমি শুনেছি, বাট আমি অনুভব করি তুমি আছো। কিন্তু আরেকটু বেশি করে পরখ করতে চাই যে বজ্রপাত থেকে আমাকে বাঁচাবে কিনা। দেখি, এটা কোনো কথা হলো? আচ্ছা, এটা কিন্তু বৃন্দাবনে যাওয়ার আগের কথা হচ্ছে, যখন আমার কৃষ্ণ 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 প্রেম যখন আমার অঙ্কুরিত হচ্ছে। এই ধরনের পরীক্ষা আমি করতাম, ভগবান বোঝো কোন পাগলে করে এটা? করে কে? করবে কেউ? করবে না। আমি এক পাগল আছি। তা আমাকে একজন বললেন, বৈষ্ণব, বাবা তুমি এটা কেন করছো? এটা ভুল করছো। তোমাকে তিনি অবশ্যই ভালোবাসেন, এইভাবে পরখ করার কিছু নেই। নাম জপ, নাম জপ। কি নাম জপ? আমি তো জানি না। কারণ তখন আমার দীক্ষা হয়নি, ছোট্টবেলাকার কথা বলছি। সারা জীবনই এই টাইপের পাগল টাইপের ছিলাম। বল, আর কিছু? আরো কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন? কালকে কিন্তু তোমাদের নতুন শিক্ষা দেব, নতুন একটা জিনিস শেখাবো। আচ্ছা, যোগা ক্লাসে যারা আছো, তো কালকে কিন্তু মিস করো না। কালকে শাম্ভবী মুদ্রা দেখাবো, কেমন? এটা তোমাদের শেখাবো, শাম্ভবী মুদ্রা। এবং এইভাবে তুমি কিভাবে প্রাণায়াম করো, কেমন? কালকে কিন্তু কেউ মিস করো না, কেমন? কারণ এটা পার্ট বাই পার্ট যাবে, তিনটে পার্ট আছে, তিনটে পার্টকে মিলিয়ে তারপরে গিয়ে শেষ হবে। আর শাম্ভবী মুদ্রা তোমরা নামও শুনেছো, এবং এটা ম্যাক্সিমাম তোমরা শুনে থাকবে সদ্গুরু থেকে। কালকে কিন্তু এটার ক্লাস। বলো, তাহলে চলো বাড়ি চলো, নাকি কি বলো? কথা নাই? ও, চয়ন বাড়ি ফিরছে, আচ্ছা বেশ। আজকে যেন বেশি দেরি হয়ে গেল চয়ন। গুরুজি, সোম মঙ্গল বুধ তো আমি ইচ্ছা করে তাড়াতাড়ি ঢুকি, আমার এতই রাত। সোম মঙ্গল বুধ আপনার থেকে যোগা শিখি, প্রাণায়াম শিখি, যে কোনো তাড়াতাড়ি বাড়ি ঢুকি। তোমার এমনটাই হয়ে যায়। তাহলে আজ অব্দি থাকুক।